আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটা আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শত্রুর জান কীভাবে কেড়ে নেবেন সেই বিষয়টা নিয়ে। অর্থাৎ শত্রু মারা যাবে, সে আর দুনিয়ার বুকে বেঁচে থাকতে পারবে না। এই মরণবাণটি প্রয়োগ করলে শত্রু যেখানে থাক না কেন, যে অবস্থায় থাক না কেন, ওখানে মরিভূত হয়ে যাবে। দেশে থাক, দেশের বাইরে থাক, যেখানেই থাক না কেন, শত্রু মারা যাবে। তো ভাই, অনেক ভাই বোন বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না, বিভিন্নভাবে অপমান, অপদস্থ, মারামারি, গন্ডগোল, ফ্যাসাদ থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় ভুগতেছেন আপনারা। তো এইসব ভাই বোন বন্ধুদের জন্য বলতেছি, আপনি এই কাজটি সঠিক নিয়মে সঠিকভাবে যদি করতে পারেন, ওই শত্রু যেখানে যে অবস্থায় থাক না কেন, শত্রু মারা যাবে। যেখানে যে অবস্থায় থাক না কেন, শত্রু মারা যাবে, সে আর পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারবে না। তো অনেক ভাই বোন বন্ধুরা আছেন যারা বলেন যে আমি যে বানটা প্রয়োগ করেছি সেটা কি কেউ জানতে পারবে বা বুঝতে পারবে কিনা। তো আপনি যে বানটা প্রয়োগ করছেন এটা কোনোভাবেই কেউ বুঝতে পারবে না, জানবে না। সবাই ভাববে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকে ঘুমের মধ্যে মারা গেছে। আপনার উপর কোনো প্রকার দোষ আসবে না। তো এইভাবেই মূলত কাজটা হয়ে থাকে। এটা সব থেকে নিরাপদ একটি বান। আপনি যেভাবেই কাজ করেন না কোনো সমস্যা হবে না। তো আর একটা বিষয় মাথায় রাখবেন যে 20 বছরের নিচে ব্যক্তি এগুলো কাজ করার চেষ্টা করবেন না। 20 বছরের নিচে যদি আপনার বয়স হয়ে থাকে সেক্ষেত্রে কাজ হবে না। আর শত্রু কিন্তু অনেকেই হতে পারে, আপনার পাড়া প্রতিবেশী হতে পারে, আপনার নিজের ব্যক্তি হতে পারে, আপনার আপনজন হতে পারে, বা আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে, পরিচিত জন, কলিগ, যে কেউ হতে পারে। কিন্তু বন্ধুত্বের পাশাপাশি শত্রু কিন্তু তৈরি হয়ে যায়। শত্রু হতে দেরি হয় না, আর বন্ধুত্ব তৈরি হতে কিন্তু অনেক দেরি হয়ে যায়। তো এইভাবে মূলত যারা অন্যায় অত্যাচার করে এমন ব্যক্তিকে মারতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ভালো ব্যক্তির উপরে এই প্রাণটি প্রয়োগ করা যাবে না। যে আপনার সাথে অন্যায় করেনি, অপরাধ করেনি, এরকম নির্দোষ ব্যক্তিকে যদি মারতে যান, তাহলে উল্টা আপনি মারা যাবেন। যে আপনার সাথে অন্যায় করেছে, যে আপনার সাথে অপরাধ করেছে, যে আপনাকে অত্যাচার করে, এমন খারাপ ব্যক্তিকে যখন আপনি বানটি প্রয়োগ করবেন, তখন 100% সফলতার সহিত আপনি কাজটি করতে পারবেন। তো যাই হোক, বেশি কথা আর বাড়াবো না, বলবো না। যারা আমার চ্যানেলে নতুন, প্রথমবারের মতো আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নিয়মিত বান বশীকরণ থেকে শুরু করে জিন পরিশোধনা, বিভিন্ন টোটকা তদবিরের ভিডিও দিয়ে থাকি। এগুলো জানতে ও শিখতে চাইলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। তো যাই হোক, এই কাজটি করতে গেলে মূলত স্ক্রিনে যে নকশা দেখতে পাচ্ছেন, এই নকশা দিয়ে মূলত কাজ করতে হবে। সাদা কাগজের উপরে লাল কালি অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা লিখতে হবে। সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে লিখবেন, কালো কালি ব্যবহার করবেন না, তাহলে কাজ হবে না। যে কাগজের উপরে নকশাটা লিখবেন, কাগজটা যেন পাক পবিত্র হয়, কোনো রকম নোংরা আবর্জনা কাগজে যেন না ভরে থাকে। আর নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গা বসে নকশা লিখবেন, জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না। আর এই নকশাটা মূলত 10 মিনিটের মধ্যে অঙ্কন করতে হবে। 10 মিনিটের 1 সেকেন্ড যদি বেশি সময় লাগান, নকশা কাজ করবে না। 10 মিনিটের মধ্যে আপনাকে পুরো নকশাটা আপনাকে লিখে ফেলতে হবে। তো এইভাবে করে মূলত নকশাটা কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট হয়ে গেলে আপনাকে নকশার নিচে নাম দিতে হবে, শত্রুর নাম, তার পিতার নাম। প্রথমে দিবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম দিবেন, তার নিচে তার ঠিকানাটা দিবেন। শত্রুর নাম, পিতার নাম, ঠিকানা। তো এভাবে করে আপনি মূলত নকশাটা লিখে ফেলবেন। অথবা যে সাইডে নকশা লিখবেন তার বিপরীত সাইডে আপনি নামগুলো দিতে পারেন। তো এইভাবে করে মূলত নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না। নিরিবিলি জায়গায় বসে বা ফাঁকা কোনো রুমে বসে আপনি নকশা লিখবেন, কোলাহল মুক্ত জায়গায় বসে নকশা লিখবেন। তো এভাবে করে নকশা লেখা হয়ে গেলে